তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পাশাতে করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান পরিচয় তো তোমার যাকাত, তোমার পরিচয় তো রমজানের রোজা, তোমার পরিচয় তো নামাজ, পরিচয় তো কোরআনের তিলাওয়াত, তোমার পরিচয় তো নবীর সুন্নতের উপর আমল। ঠিক কি? এটা তো পরিচয় আপনার আমার। যাকাত দেয় কই জরিমানা, এজন্য ভয়ে মনে হয় ডরে যাকাত দিলে কমে যাবে, এই চিন্তা নিয়ে ঠিক মতো যাকাত দেয়। অথচ যাকাত দিলে টাকা কমে না বাড়ে? একটু বলেন তো, বলেন তো, কমে না বাড়ে? আল্লাহ প্রত্যেকটা ধনী ভাইকে প্রতি বছর হিসাব করে যেই টাকা যাকাতের টাকা আসে, ওই টাকাগুলো ঠিক মতো দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন, জোরে পড়েন আমিন। 4 নম্বর নবীজি বলছেন, ও আত আর রজুল জাউজাতাহু, ব্যক্তি তার বউকে বেশি মানবে। ও আক্কা উম্মাহু, 5 নম্বরে সে তার মায়ের অবাধ্য হয়ে যাবে। কারে মানবে বেশি? অবাধ্য হবে কার? আমার কাছে মনে হয় আমার সমাজে, আমার সোসাইটিতে সবচেয়ে বেশি এটা পাওয়া যায়। ঠিক কিনা? 30 বছর পর্যন্ত মায়ের আদর ছাড়া চলতে পারে না। আমার মায়ের মতো আপন আমার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। হঠাৎ সুন্দরী একটা রমণী ঘরের মধ্যে আনার পরে কেন যেন মায়েরে ভালো লাগে না, কেন যেন বাবারে ভালো লাগে না, কেন যেন কেমন তুই কেমন জানি তুমি মায়ের সাথে কেমন আচরণ করো, বাবার সাথে কেমন আচরণ তুমি করো, আমার বুঝে হয় না। নবী জানায়া দিয়েছে আমার উম্মতেরা বউরে প্রায়োরিটি দেওয়ার মাধ্যমে মায়ের অবাধ্য হয়ে যাবে। হ্যাঁ, এই যুবকেরা যদি মনে করো বউ বউয়ের জায়গায় থাকবে, তুমি রাখতে পারবা। বউ যদি যাওয়ার পরে বারবার মায়ের ব্যাপারে বলে, এই কথাটা বলবা, তুমি এই কথাটা বন্ধ রাখো, অন্য কথা বলো। বউ তোমার কাপড় লাগবে আমি কিন্না দিমু, তোমার শাড়ি লাগবে আমি কিন্না দিমু, 3 বেলার খাবারের প্রয়োজন, দামি খাবার আমি তোমারে দিতে রাজি আছি। তবে আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা তুমি আমারে বলবই না। আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বললে আমি সন্তানের মনটা মানায় না। কারণ মায়ের যেই পরিমাণ আপন আমার, ওই পরিমাণ আপন তুমি বউ না, ওই পরিমাণ আপন আমার ছেলে না, ওই পরিমাণ আপন আমার মেয়ে না, ওই পরিমাণ আপন দুনিয়ার কেউ হতে পারে না রে বাপ। মনে রাখবা, বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না। ঠিক কিনা? এই ওয়াজ করার পরে যদি কয় হুজুর এটা তো আপনি ভুল কইছেন, কি কইছেন? ভুল কইছেন। ওই যে এক হুজুরের ওয়াজ আছে, খুব ফেমাস ওয়াজ। হুজুরে কি সুন্দর সুর দিয়া কয়, বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়। হ্যাঁ না, হে কয় বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না।
হুজুর কে কয় কিরে কস কি তুমি, বউ মরলে বউ পাওয়া যায় কিন্তু মা মরলে তো মা পাওয়া যাবে, বাপ মরলে তো বাপ পাওয়া যাবে না, কেমনে? লজিক আছে। হুজুর কয়েকদিন আগে আমার বাবাই মারা গেল, এলাকার সব মুরব্বীরা আসলো, কয় কান্দিস না, আমি তোর বাবা লাগি, কান্দিস না, আমারে বাবা বলিস। আবার কয়েকদিন পরে আমার মায় মারা গেল, আমার কাছে এলাকার সমস্ত খালারা, চাচিরা, মামিরা এসে কয় কান্দিস না, আমরা তোর মা লাগি, আমাদের চেহারার দিকে তাকাইলে মায়ের মতো মনে হবে। হুজুর এই যে কয়েকদিন আগে আমার বউ মারা গেল, কেউ এক কয় না কান্দিস না, আমি তোর বউ লাগি। এই জন্য হুজুর কইলাম মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। লজিক দিয়ে হবে না, একটু মনোযোগের কান লাগায় বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করো। বারে যুবকেরা, তোমার মায় তোমার যেই পরিমাণে মহাব্বত করে, বাবায় যেই পরিমাণে মহাব্বত করে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো স্বার্থ নাই। এরা নিঃস্বার্থ ভালোবাসা দেয়, দুনিয়ার কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না। কিন্তু যুবকেরা বুঝে না, যখন মা হারায়া যায় এরপরে দেখবা চোখের পানি ফালায়া ফালায়া কবরের পাশে গিয়া কান্দে। ওদিন কানলেও বান্দা কোনো কাম হবে না। দেখবা চোখের পানি ফালাইয়া বাবায় মরণের পরে কবরের পাশে গিয়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। ওদিন কান্না করলে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। মনে রাখবারে বাপ, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন তুমি পরিপূর্ণ কদর দিলেও লাভ নাই। থাকতে মায়ের দাম দাও, থাকতে বাবারে দাম দিয়ে এদের থেকে দোয়া নাও। মনে রাখবারে এদের থেকে দোয়া নিয়ে যারা আগায় গেল, আল্লাহ পাক এদের বড় দামি বানায়া দিল, ঠিক কিনা? এই পৃথিবীতে যত মনীষী, যত আল্লাহওয়ালা, এই পৃথিবীতে যত ব্যক্তি ফেমাস, মশহুর, প্রসিদ্ধ, এদের ব্যাকগ্রাউন্ডে আব্বা আম্মার দোয়া। কার দোয়া? কার দোয়া? এই জন্য আমি প্রায় জায়গায় ইন্সপায়ার করার জন্য বলি যুবকদেরকে, আব্দুর রহমান আস-সুদাইসির এক কিস্সা, ওনার লাইফের বাস্তবতা। কাবা শরীফের একজন বড় ইমাম, নাম কি? আব্দুর রহমান আস-সুদাইসি। সুন্দর তিলাওয়াত, যে তিলাওয়াতে এত মজা, খালি করলে মানুষ চোখের পানি ফেলে একা। তিলাওয়াতে মজা আছে। আপনি ইয়াং বয়সের তিলাওয়াতগুলো শুনেন, কি সুন্দর লাহানে, কি সুন্দর কণ্ঠে হুজুর তিলাওয়াত। গত বছর আমি আমার আব্বা আম্মা পরিবার নিয়ে ওমরায় গিয়েছিলাম। তো তখন আমার বাবাই দেখি যে হুজুরের তিলাওয়াত শুনতেছে, কাঁদতেছে। নামাজের পরে জিজ্ঞেস করলাম, আপনি নামাজ পড়লেন আর কাঁদলেন কেন? অন্য কোনো হুজুরের তিলাওয়াতে কাঁদলেন না, শুধু তার তিলাওয়াতেই কাঁদলেন। এখানে আবার একটা বিষয় আছে। আমার পরিবারে আমার বাবা থেকে নিয়ে আমরা 3 ভাই, এই 4 জন আমরা যেখানেই নামাজ পড়াই, জুমা যেখানেই পড়াই, যখনই নামাজ পড়াই, সবসময় আব্দুর রহমান আস-সুদাইসির ওই কণ্ঠের তিলাওয়াতি করার জন্য ট্রাই করি। বাবাও করে, আমার 3 ভাই করে। এমনকি বাড়িতে যাওয়ার পরে যখন বাবার মসজিদে আমরা যাই, যাওয়ার পরে আব্বা বলে মাগরিব পড়াবে একজন, এশা পড়াবে একজন, ফজর পড়াবে একজন। আমি দেখবো আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে হুবহু আমার 3 ছেলের মধ্যে কাটতে সুন্দর। ঠিক আছে, তো এরকম বল। তো উনি আব্দুর রহমান আস-সুদাইসির বড় ভক্ত, চোখের পানি ফেলায় কাঁদতেন। সাংবাদিকেরা জিজ্ঞেস করে কেমনে কাবার বড় ইমাম হয়ে গেলেন, কোন কারণে হলেন একটু বলেন না? বলে আমার ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে হই নয়, আমার হিলমের পাওয়ারে হই নাই। এই সাংবাদিকেরা, আমার মায়ের দোয়ায় আল্লাহ পাক আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। সব সাংবাদিকেরা বড় অবাক, কেমনে সম্ভব হয়ে গেল বলেন না? 6 বছর বয়সে আমি মায়ের সাথে উমরা করার জন্য বাইতুল্লাহ আসলাম। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমি হাজির। আমি আসার পরে মা আমারে বলে, তুমি পবিত্রতা বজায় রাখতে পারবা না কাবার। আমারে নিয়ে মাথা ফের এক সাইডে রাইখা দিল। মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, 2টা চক্কর দিয়া সন্তানটা ওই জায়গায় আছে না নাই চেক করার জন্য যায়, দেখে আব্দুর রহমান নাই। মায় বড় পেরেশানিতে পড়ে গেলেন। এই বাইতুল্লাহ তো লোকের অভাব নেই,
একটা 6 বছর বয়সী বাচ্চা যদি হারায়া যায় তাহলে তো ওরে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে। মায়ে নিজে চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে সঙ্গে সঙ্গে মায়ে খুঁজতে লাগলেন কোথায় গেলে আব্দুর রহমানের পাওয়া যায়। মায়ে যা দেখে রে আব্দুর রহমানে বাইতুল্লাহর কালো গিলাপ ধইরা একা একা তাওয়াফ করে। মা যা বলে আব্দুর রহমান, তোমারে মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলাম, কেন তুমি বাইতুল্লাহর কালো গিলাপ ধইরা ধইরা তাওয়াফ করো? ধমক দিয়া মায়ে নিয়ে আবার ওই মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখে। মা 2টা চক্কর দেয়, আবার দেওয়ার পরে সন্তান ওই জায়গায় আছে না নাই চেক করার জন্য যায়। আবার যা দেখে ওই জায়গায় আব্দুর রহমান নাই। এবার তো মায়া আবার বড় অবাক হয়ে গেল, যদি হারায়া যায় তাহলে কোথাও তারা খুঁজে পাওয়া যাবে না। মায়া যা দেখে আব্দুর রহমান নিজে নিজে একা একা ঘুরে ঘুরে বাইতুল্লাহর কালো গিলাপ ধইরা ধইরা তাওয়াফ করে। মা বলে আব্দুর রহমান রে, এই কালো গিলাপ ধইরা কেন তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, ও আমার মা, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া দেখলাম, কিন্তু কোন ঘরের প্রতি আমার এত মায়া নাই, কোন ঘরের প্রতি এত পরিমাণে আমার প্রেম জাগে নাই, কোন ঘরের প্রতি এত পরিমাণে আমি আসক্ত হই নাই। কিন্তু এই বাইতুল্লাহ আসার পরে এই বাইতুল্লাহর প্রেম মনে হয় আমার এত পরিমাণে বাড়তে লাগলো। বাইতুল্লাহ দেখলেই বড় মায়া লাগে, দেখলেই তো বড় মজা লাগে। আপনি মাথা ফের এক সাইডে রেখে আসলেন, আমার থাকতে মন চায় না, আমার শুধু মন চায় আমি বাইতুল্লাহ একা একা ঘুরি, বাইতুল্লাহর কালো গিলাপ ধইরা ধইরা তাওয়াফ করি। দুনিয়াতে এমন কোন মুসলমান নাই যেই মুসলমানরা বাইতুল্লাহর পাগল না। এই যে ময়দানে আসলেন, একটা রিক্সাওয়ালারাও যদি জিজ্ঞাসা করা হয়, এই রিক্সাওয়ালা তোমার জীবনে কোনো আশা আছে কিনা বলো না, বাইতুল্লাহ যাবানি এ ব্যাপারে তোমার আশা আসেনি? একটা রিক্সাওয়ালা বলবে আমার টাকা নাই, আমি তো বাড়ির মালিক না, আমি তো গাড়ির মালিক না, আমার তো কোনো অ্যাবিলিটি নাই, আমার তো সামর্থ্য নাই, তবে মন চায় গো আল্লাহ যাতে করে জীবনে একবার হলেও বাইতুল্লাহ নিয়ে যায়। ও চর এলাকার মানুষেরা বাইতুল্লাহ যেতে চায় না এমন কোনো বান্দা নাই। বাইতুল্লাহ যদি যেতে চাও টাকা হইলে বাইতুল্লাহ যাওয়া যায় এমন না, বড় বড় দামি বাড়ির মালিক হলে বাইতুল্লাহ যাওয়া যায় এমন না, বড় দামি গাড়ির মালিক হলে বাইতুল্লাহ যাওয়া যায় এমন না রে বাপ। আল্লাহ তারে বাইতুল্লাহ নিয়ে যায় যার প্রেম আছে বাইতুল্লাহর অন্তরের ভিতরে। অন্তরে যার বাইতুল্লাহর প্রেম আছে, ওর টাকা লাগে না, ও বাড়ির মালিক হওয়া লাগে না, ওর সামর্থ্য লাগে না, আল্লাহ তারে মায়া কইরা বাইতুল্লাহ নিয়ে যায়। বাইতুল্লাহ যেতে টাকা লাগে, টাকা কসম যদি টাকার বড়ায় বাইতুল্লাহ যাওয়া যায় তো ধনী দেখছি আমি আমার জীবনে, বহু টাকা, বহু জমি, বিঘায় বিঘায় সম্পত্তি। বরবার বলা হয়েছে কেউ একটু যাইতেন না, আমরা যাইতেন না একটু হজে, খালি কইতো যে বুড়ো হয়ে যায়। কি হইলই আমাদের বাংলাদেশের ট্রেন্ড আছে, জুয়ানকালে কেন যেন হজ করার জন্য যায়, ওমরার জন্য জুয়ানকালে যায় না, চিন্তা করে যে বুড়ো হয়ে যামুনি গিয়া মোটামুটি একটু হাজি সাহেব একটা লেবাস ধরুন, জুব্বা টুব্বা পরবো, আয়া বাস মোর কয় বছর, 2-3 বছর কোনো গুণা টুনা করতাম না, আমার মতো বেগুনা মাসুম আর কেউ নাই, নিষ্পাপ হইয়া কবরে যাব। জুয়ান কালে আকাম কুকাম কইরা বুড়া বয়সে হজ কইরা আরাফাতের ময়দানে যায় রবের দরবারে কানলে আল্লাহ মাফ করে লেগে বই রইছে। অথচ জুয়ান কালের ইবাদত রবের কাছে অনেক 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 দাম। বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা লাগে না, অনেক বেশি টাকা লাগে এমন না বাপ, ওখানে যাইতে বাইতুল্লাহ প্রেম লাগে। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 7 সাগরের পারে একটা পিঁপড়া চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে আবদার জানা হয়, আল্লাহ গো আমারে কি বাইতুল্লাহ নেওয়া যায় না, নবীর রওজায় কি আমারে নেওয়া যায় না? চোখের পানি ফালায়া পিঁপড়ায় আল্লাহর দরবারে কান্দে। পিঁপড়ার কান্দাটা আমার মাওলার দরবারে বড় পছন্দ হয়ে গেছে। বাইতুল্লাহর প্রেম পিঁপড়ার অন্তরের মধ্যে থাকার কারণে আমার রবের পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয় কবুতর একটু যাস না,
পিঁপড়ারে তোর পায়ের মধ্যে লস না, একটু বাইতুল্লাহ দেখায়া দেস না। কবুতর গেল, যাই কয় পিঁপড়া বিমান তো রেডি, কেন বিমানের মধ্যে উঠে যাও না? আমার পায়ে কামড় দেও, তোমাকে নিয়ে আমি বাইতুল্লাহ দেখায় নিয়ে আসবো, নবীর রওজা তোমার দেখায় নিয়ে আসবো। আল্লাহ কয়, ওই বান্দা বাইতুল্লাহর প্রেম যদি অন্তরে নিয়ে আগায়া যাও, তোমার টাকা লাগবে না, অ্যাবিলিটি লাগবে না। আল্লাহ পাক ওই বাইতুল্লাহ ওই বান্দারই নিয়ে যায় যেই বান্দার অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে। এই ময়দানে বাইতুল্লাহ যেতে চায় না কেউ নাই, প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে। নবীর রওজা যেতে চায় না কেউ নাই, আরাফাতের ময়দানে যেতে চায় না কেউ নাই। কে কে মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, আরাফাতের ময়দানে যেতে চান? আমার নবী যে এলাকাগুলোতে হাইটা হাইটা ধন্য বানাইলো, ওই এলাকায় কারা কারা যেতে চান? আমি মুসাফিরের সাথে একটু তালে তাল মিলাইয়া দুইটা হাত তুইলা আমার আল্লাহকে দেখান। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মুসলমান ভাইকে তুমি দান করো। জোরে পড়ে না আমিন? আরো জোরে চিল্লে আমিন। আব্দুর রহমান সুদাইসি মায়ের জানায় দেয়, মা গো, দুনিয়ার কত ঘর আমি দেখলাম, বাইতুল্লাহ দেখলে আমার বড় মায়া লাগে, বাইতুল্লাহ দেখলে মনের মধ্যে বড় শান্তি লাগে। মায় কই, ছেলে রে, বাইতুল্লাহর প্রেমে এত পরিমাণে প্রেমিক হয়ে গেল, আমি মায়ে কি তোর জন্য একটা দোয়া কইরাম, আমার রবের পক্ষ থেকে একটা বড় পুঁজি কি আমি মায়ে নিয়ে আসতে পারি না? এটা সুযোগ তো আছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মাথার উপরে মায়ে একটা হাত দেয়, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফে দেয়। আল্লাহকে ডাক দে, আল্লাহ গো, আমি মায় আব্দুর রহমানের মাথার উপরে একটা হাত রাখলাম, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিয়ে দিলাম। ও আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার আব্দুর রহমানের একজন কাবার বড় ইমাম কি বানায় দেওয়া যায় না? আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটাকে এই কাবার বড় ইমাম কি বানায় দেওয়া যায় না? কে কয়? কে কয়? মায়ের দোয়া করলে তো বুলেট মিস, কিন্তু মায়ের দোয়া মিস হতে পারে? যুবকেরা, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে? যাবে? আল্লাহ আমাদের প্রত্যেকে, যাদের আব্বা আমা বেঁচে আছে, নেক হায়াত দান করুন, যাদের নাই আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দিক। সকলেই পড়ি আমিন। নবীজি বলেন, আমার উম্মতের এমন একটা হালাত হয়ে যাবে, ব্যক্তিটা তার বউরে প্রায়োরিটি দিয়ে এদের মায়ের অবাধ্য হয়ে যাবে। 6 নম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, অবাররা সাদিকুহুম ওয়া জাফা বাহু, এরা বন্ধু বান্ধবের প্রায়োরিটি দিয়া এদের বাবারে এরা ভুইলা যাব। বন্ধু বন্ধুরে বলে, ও বন্ধু, ভাই কিনবো, টাকা দাও। কত লাখ লাগবে? কয় 1.5 লাখ লাগবে। কয় নিয়ে যাও। বন্ধুরে, তোমার জন্য আমি 1.5 লাখ 2 লাখ টাকা বাইক কিনবা, দিতে পারবো না। বন্ধু, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, কেন টাকা তোমাকে আমি দিতে পারবো না? কিন্তু কপাল বড় খারাপ, ঘরের মধ্যে বাবাটায় প্রতি মাসে 1.5,000 টাকার ওষুধ লাগে। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাইয়ে 3 নাম্বার ভাইয়ের ঠেলা মারে। একটা পর্যায়ে বাবার ওষুধ কিনার টাকাটা পর্যন্ত 3টা ছেলের একটা ছেলেও দিতে চায় না। কিন্তু বন্ধু বান্ধবের নিয়ে ঘুরতে পারে, আড্ডায় যেতে পারে, এমন যুবক সন্তান সমাজে আছে না? না। মায়ার নবী বলছেন, অবাররা সাদিকুহু, এরা বন্ধু বান্ধবের মায়ায় পড়ে যাবে। ও জাফা বাহু, এদের বাবারে পর্যন্ত এরা বলে যাবে, বাবার কথা মনে রাখবে না, বন্ধু বান্ধবের প্রায়োরিটি দিতে চাইয়া বাবারে বলে যাবে। এমন একটা সময় আমার উম্মতের আসবে। এরপরে নবী বলেন, ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবী বলেন মসজিদের শোরগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে ঝগড়া বেড়ে যাবে। মসজিদে ঢুকলো, সভাপতির কথা মন মতো না হইলে হঠাৎ করে
সেক্রেটারি খেপে গেল, আমি কি মসজিদের টাকা দেই না, তোমার কথা আমার কেন শোনা লাগবে? একটা পর্যায়ে কমিটি ৩-৪ জনে মারামারি লেগা কয়, এই কমিটিরা, আমার কি টাকা কম? তোদের মসজিদে আজকে থেকে নামাজ পড়লাম না। দেখবেন মাঝে মাঝে কোনো কোনো এলাকায় এমন দেখা যায়, একটা মসজিদ 2টা মসজিদের ফাঁকে মাত্র 100 ফিট জায়গা। এমন একটা মসজিদও আছে আমাদের এলাকার পাশের গ্রামের মধ্যে, মসজিদের মেহরাবটা আর একটা মেহরাবের সাথে লাগানো। এমন মসজিদ আছে না নাই? আছে না নাই? ঝগড়া লাগে মসজিদে, জুমার দিনে, ঈদের দিনে মসজিদে ঝগড়া করে। ঝগড়া করে কয়, তুই আমার কথা শুনোস নাই, ঠিক আছে, টিহা কি আমার কম আছে? আমি যে মসজিদ বানালাম নিজের টাকার বলে, এক মসজিদে ঝগড়া করে পাশাপাশি 50 ফিট, 20 ফিট, 10 ফিট পাশে গিয়ে মসজিদ বানাবে, মসজিদের সংখ্যা বাড়বে। বলছেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের মসজিদগুলো হবে চাকচিক্যময়, খারাবুম মিনাল হুদা, তবে এগুলো হবে হেদায়েত থেকে শূন্য। মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর হবে। এখন তো মসজিদ বেশি সুন্দর, কিন্তু মসজিদে মুসল্লি, কথা বল না কেন, মুসল্লি। এই যে মাহফিল, এই যে ওয়াজ, কিসের জন্য? এই যে উপস্থাপক সাহেব বলছিলেন না যে কিভাবে জান্নাতে যাওয়া লাগে, এই চিন্তা নিয়ে বয়ান হবে, আপনারা শুনবেন। আসছেন জান্নাত পাওয়ার জন্য, তাহলে জান্নাতে যাবেন নামাজ না পড়া, কথা কয় নাকি? জান্নাতে যাবেন নামাজ না পড়া। বিভিন্ন এলাকায় হিন্দু আছে, মুসলমান আছে। হিন্দু যেই মুদি দোকানের মধ্যে যায়, মুসলমান সেই মুদি দোকানে যায়, ঠিক কিনা? নাকি হিন্দু কয় মুসলমান কাছে থেকে আমি যাবো না, এমন কয়? হিন্দু মুদি দোকানে যায়, মুসলমান একই মুদি দোকানে যায়। পাঞ্জাবি হিন্দু দেখবেন পরে, মুসলমানও পরে। আবার হিন্দুদের গালের মধ্যেও দেখবেন মাঝে মাঝে লম্বা লম্বা দাড়ি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। আছে না নাই? দাড়ি কি ছোট না বড়? এর মানে রবীন্দ্রনাথ মুসলমান হয়ে গেল। রবীন্দ্রনাথ মুসলমান না, দাঁড়িয়ে আছে বলেই মুসলমান এমন না। পাঞ্জাবি পরলো মুসলমান হয়ে গেল এমন না। ও আল্লাহর বান্দারা, একই মুদি দোকানের মধ্যে গেল, এর মানে সে মুসলমান হয়ে গেল এমন না। একই রেস্টুরেন্টে খাইলো, মুসলমান হয়ে গেল এমন না। আবার এমন কিছু হিন্দু আছে দেখবেন মাঝে মাঝে গরুর গোশত খায়, গরুর গোশত সমানে খায়। আমার এলাকায় হিন্দু অভাব নেই। একদিন মাহফিলে যাচ্ছি, আমি বাজারে যাওয়ার পরে গাড়ি আটকে, একটা হুজুর কই যান? মাহফিলে যাই। মাঝে মাঝে কি আমগর নিয়ম যায় না? আমি কই যে আপনি হিন্দু মানুষ, আপনি তো অপবিত্র, আমরা মুসলমানরা পবিত্র, ঠিক কিনা? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা যারা শিরিক করে এরা অপবিত্র, আর মুসলমান তারা পবিত্র। আপনি আগে মুসলিম হতে হবে, এরপরে মাহফিল। তো হঠাৎ করে কেন থামাইলেন, কেন বললেন? হুজুর জানি তো হুজুরকে খাওয়ান বালা। হুজুরকে কি বালা? আমার মনে হয় অন্তত পক্ষে সারা বাংলাদেশে মানুষ কোনো বিষয়ে না জানলেও এই বিষয়ে ধারণা আছে যে হুজুরকে খাওয়ান বালা। কোনো বিষয়ে ধারণা নাই, কিন্তু এই বিষয়ে আছে। আমি জানি, হিন্দু পর্যন্ত জানে হুজুরকে খাওয়ান বালা, জানি। মন চায় একটু আপনার লোকে যাই আর গরু গোশত দিয়ে ভাত খাই। এই যে আমি আসার আগে যে রুটি দিয়ে গরু গোশত দিল, এই গরু গোশত মজার গোশত, পৃথিবীতে গরুর গোশতের মতো স্বাদ অন্য কোনো গোশতে আছে? কথা কোনা কেন? আছে? এমন কি হরিণের গোশত কোনোটাই না। আল্লাহ তো সব গোশত খাওয়াইছে, মোটামুটি যা আছে হালাল সব খাইছে, কিন্তু গরুর গোশতের মতো মজা পৃথিবীতে কোনো গোশত, যে মজার গোশত। আবার সোর এলাকার মানুষ যে গোশত পাকাইছে, আমি তো খালি গরু গোশত কম খাই দেখা, যদি খাইতে পারতাম তো 5 কেজি আমার। এরকম গরু গোশত হিন্দু পাইলে খাইয়া উড়ে আলে, আছে না নাই? তাহলে হিন্দু গরু খায়, হিন্দু পাঞ্জাবি পরে, হিন্দুর গালের মধ্যে দাড়ি। পার্থক্য কই? নবী বলেন বাইনাল আবদ বাইনাল কুফরি তারকুস সালাত, বন্দারে তোমার মাঝে আর কাফের মাঝে পার্থক্যই হলো নামাজ।
একটা হিন্দু ওরে কাশি দিয়া বাইন্দাও মসজিদে নেওয়া যাবে না, যাবেও না, ধারে কাছেও যাবে না। মুসলমানদের বলা লাগবে না, ফজরের আজান হয়ে গেলে দৌড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজে যাবে, জোহরের সময় নামাজে যাবে, আসরে নামাজে যাবে, মাগরিবে নামাজে যাবে, এশায় নামাজে যাবে। এটা তো মুসলমানের কন্টিনিউ ওয়ার্ক। মুসলমান মনে করে জান্নাতে যেতে হলে 1 নম্বরে নামাজের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? এই এলাকার যুবকেরা মাহফিল শুনলে হবে না, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলের আয়োজক যারা আছেন, এই যে বেশ লাগাইছেন, আপনারা তো আয়োজক, যুবকরা প্রত্যেকটা যুবক নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? খোদা কা কসম করে বলি, যুবকেরা যদি নামাজ পড়ে, মাহফিল করে, এই মাহফিল রবের দরবারে কবুল হবে। নামাজ পড়ে নাই, মাহফিল করে কবুল হবে না। মাহফিল শুই না, ফজর না পড়লে যেমন কোনো লাভ আছে। সারা দুনিয়ার সমস্ত মাহফিল একসাথে রাখেন, ফজরের নামাজটা এক পাল্লায় রাখেন, ফজরের নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। জীবনেও কোনোদিন সারা জিন্দেগির সমস্ত মাহফিল ফজরের সাওয়া সাওয়া সমান সমান হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নবীজি বলেন, অর্তাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে সুরগুল বাড়বে, মসজিদের সংখ্যা বাড়বে, চাকচিক্যময় হবে মাগার, মসজিদগুলো মুসল্লি কমে যাবে, হেদায়েত থেকে মসজিদগুলো শুরু হবে। কেউ সোনামণি সোনামণি উৎসকে বুঝে না, বুঝে না, নতুন নতুন, হ্যাঁ বুঝে না, অনেকে বুঝে, মনে করে অন্য হুজুর, ছোট্ট বন্ধ করে ওয়াজ করে যাবো না। ওয়াজ করতে হলে আমিও কথা কমু, আমিও কহলো, ঠিক কিনা? মাথায় রাখতে। এরপরে নবীজি বলছেন, আমার উম্মতেরা ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহ, কওমের নেতা এমন ব্যক্তিকে বানাবে যে ব্যক্তি বকলম। কওমের নেতা এমন ব্যক্তি, সম্প্রদায়ের লিড দিচ্ছে এমন ব্যক্তি, গোত্রের লিড দিচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি মাদ্রাসার বারান্দায় জীবনও যায় না, এমনকি স্কুল কলেজের বারান্দা যায় না। এই ব্যক্তি সমাজের লিডার, সমাজের মাতবর। এই সমস্যাটা বর্তমানে আছে না নাই? আছে না নাই? দুনিয়াদাল হাবিবের কথা না নবীজির? নবীজির কথা। নবীজি বলছেন, ওয়াকানা যাঈমুল কওম আরজালাহু, কওমের নেতা, কওমের লিডার হবে এমন ব্যক্তি যার ইলিম নাই, হিলিম নাই, আমল টামল কিচ্ছু নাই। এই ব্যক্তি সমাজে লিড দিবে। এরপর নবীজি বলছেন, ওকরিমার রাজুলু মাখাফাতা শারনি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ব্যক্তি আমারে ক্ষতি করে ফেলবে, এই ভয়ে তাকে সম্মান করা হবে, মন দিয়া সম্মান করা হবে না। যেমন ধরেন, একটা সময় তো আমার দেশের মধ্যে এমন ছিল, এমপির নাম সভাপতির জায়গায় না দিলে, প্রধান অতিথির জায়গায় না দিলে মাহফিল হবে না, এমন একটা হালত ছিল। প্রধান অতিথির নাম উপজেলার এমপির নাম দেওয়া লাগবে, না হয় মাহফিলের পারমিশন পাবে না, অনুমতি দেওয়া যাবে না, ওই এলাকার মধ্যে মাহফিল হতে পারবে না। এমপির নাম না দিলে মাহফিল হবে না, জন্য দৌড়ায় এমপির কাছে যায়। এমপিও 3 দিন 4 দিন ঘুরায়, কয় আমার নামটা দিছো, কই পোস্টার দাও, কয় প্রধান অতিথির জায়গায় আপনার নামটা দিলাম, একটু বলেন তো। এই যে এমপির পিছনে দৌড়ায়, কেন দৌড়ায়? এমপিরে যদি প্রধান অতিথি রাখতে পারি তাহলে মাহফিলে বাধা আসবে না, আর যদি এমপিরে না রাখি তাহলে মাহফিলের মধ্যে বাধা আসবে। এমন একটা সময় আমাদের দেশে ছিল কি ছিল না? আবার এলাকার মধ্যে বড় একটা মাহফিল, টানা বড় বড় বক্তাদেরকে নিয়ে যাওয়া হয়। একবার বাংলাদেশের একজন পরিচিত ভয়েস, হাবিবুর রহমান মিসবাহ, পরিচিত একজন ভয়েস, দাওয়াত দেওয়া হয়েছে। তো ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে এলাকায়, বাজারের মধ্যে মাহফিল, অনেক বড় মাহফিল। তো একটা পর্যায়ে ওই বাজারের মধ্যেই পোস্টার লাগিয়েছে ওনার নাম, এমপির নাম দিছে নিচে, বড় করে দিছে, নিচে দিছে, যেহেতু বক্তা সাহেব আলেম, তার নাম দিছে উপরে। ওই বাজার মসজিদের ইমাম যিনি, সেই ইমাম হচ্ছে ওলামা লীগ করে। এখন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি যেই লিগি করুন, এটা ওনার ব্যক্তিগত। কিন্তু ভুলটা কই?
উনি রাত গভীর রাত 1টা বাজে এক বাজে একটা পোস্টার, যে পোস্টার টান দিয়ে সিরালাইছে। আল্লাহর কি কুদরত, সিসি ক্যামেরায় ধরাও হয়েছে। হুজুর মানুষ আবার মসজিদে নামাজ পড়ায়, এই হুজুরে বুঝি কামটা করলাম গো। যে হুজুরকে ধরছে, হুজুর তো ভয় আছে, খাইছে রে, সিসি ক্যামেরা ধরা খেয়ে গেছে। হুজুরে ভয়ে মিষ্টি কিনছে, দামি দামি মিষ্টি, মাতৃভান্ডার নিয়ে কুমিল্লা, এরপরে বড় মাছ নিয়ে এমপির বাসায় হাজির। যারা পা চাটা গোলাম, এদের কাজই এটা, ঠিক কিনা? তার পিছনে গিয়া বইয়া রইছে। তাতে কয় কেউ তুমি কেন আইছো? আমার এলাকার এমপি আগে ছিল, মারা গেছে। গিয়া বইস, কেন আইছো? কয় স্যার একটা কাম করছি। কি করছো? একটা পোস্টার ছিঁড়ছিলাম, ওহাবিগো কাগ, ওহাবিগো একটা পোস্টার ছিল, ওহাবিগো পোস্টারটা ছিঁড়ছি। শিরনে তারা আমারে মারতবিল্লা ঘুরে আমারে মারবো বলে। কেন ছিঁড়ছ? কয় স্যার তাগো বক্তার নামটা উপরে দিছে, আপনার নামটা নিচে দিছে, আমি এটা সহ্য করতাম পারছি। নবীজি বলছেন কিয়ামতের আগে একদল উলামা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট উলামাদের অন্তর্ভুক্ত হবে। আপনার নামটা নিচে আমি সহ্য করতে পারছি না, হুজুরের নামটা উপরে, তাকে হুজুরের নামটা ওহাবিগো নাম উপরে, আর আপনার নাম নিচে। সাহস কত বড়! আমি এই জন্য আমার নেতার নাম নিচে কেন, আমি পোস্টার ছিঁড়ে ফেলছি। এমপি কয় যা, শেল্টার যা দেওয়ার আমি দিব। এমন কি মাহফিল তো বন্ধ করছেই, ওই যুবকদেরকে একদিনের জন্য যে থানায় নিয়ে উল্টা আরো ওদেরকে হুমকি ধমকি, টানা 3 বছর পর্যন্ত মাহফিল বন্ধ ছিল। নবীজি বলে গেছেন এমন একটা সময় আসবে, মানুষটা ব্যক্তিকে সম্মান করবে, কি জন্য করবে? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এই সময়টা বর্তমান সমাজে আসে না, নেই? আসছে কি আসে নাই? এরপর মদিনাওয়ালা নবী জানায়া দেয়, অশুরিবাতিল খুমুর, আমার উম্মতের মাঝে খমর বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, বার হাউসের সংখ্যা বাড়বে। দেখবেন আমার দেশের মধ্যে বার হাউস অভাব নাই, ঢাকার মধ্যে বার হাউস অভাব নাই। 92% মুসলমানের দেশে বার হাউসে ওপেন গিয়া রাত 1টা, 1:30, 2টার পরে বার হাউসে মদ পান করে। 2 বন্ধু এমন ভাবে মদ পান করে, একটা পর্যায়ে এমন হয়ে যায় বাসার মধ্যে যায় বিবিরে কয় মা, মারে কয় বউ। আসে না নাই? মদ্যপান করে 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 বেহুশ। 2 বন্ধু মদ্যপান কইরা গুলিস্তানে বন্ধু বন্ধুর কান্দে লয়ে হাট। একটা পর্যায়ে এক বন্ধু আর এক বন্ধুরে কয় বন্ধু, গুলিস্তানের 10 তলা বিল্ডিং গুলো রাস্তার কিনারায় ছিল, রাস্তার মধ্যে কেমন আইল? মদ খায়া টালিয়া রাস্তার পাশে ছিল 10 তলা বিল্ডিং, এটা মাঝখানে কেমন? বন্ধু কয় আমারও তো একই প্রশ্ন, কারণ মদ খাইছে সমানে। কি করবো কত? 2 বন্ধু মিল্লা ঠেল লাগিয়া রাস্তার কিনারা করে দিল। চল তেলে 2 বন্ধু গিয়া 10 তলা বিল্ডিং ঠেলা শুরু করছে। রাস্তার মধ্যেইছ, রাস্তার মধ্যেইছ ঠেলতাছে খালি বিল্ডিং। এক পর্যায়ে গরম দিয়ে লাইছে, কাপড় চোপড় খুইলা রাস্তার মাঝে রাইখা আবার ঠেলা শুরু। গুলিস্তানের চোর তো হলো স্বেচ্ছা চোর। এই চোরের কথা হইলো যে কাপড় ফাইলে পাইছে, সিরা টিরা যাই পাইছে, কালকে দিন আইলি বেচা হইল, 2টা হইলে কে দেয়? স্বেচ্ছা চোর, স্বেচ্ছা চোর। সবই তো বেচা কিনা চলে। চোরে কয় যাক জামা কাপড়টি পাইছি লয়ে যাই গে, হেরা ঠেলতাছে, চোরে লয়ে গেছে জামা কাপড়। এক পর্যায়ে ঠেলতে ঠেলতে হয়রান হইয়া এক বন্ধু আর এক বন্ধুর উপর, বন্ধু আর ঠেলিস না, দেখ ঠেলতে ঠেলতে মনে অনেক দূর লয়ে আইছি, এই কারণে আমাকে জামা কাপড়টি পর্যন্ত দেখা যায়। এখন থামায় দেন। মদ্যপান করলে, এই জন্য তো মদপান হারাম। হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ পাক 4 স্তরে মদকে হারাম করেছেন। ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু।
আল্লাহ পাক বলছেন এই 4 নম্বর আয়াতের মাধ্যমে স্টপ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ক্ষমা, দ্যাট মিনস মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা মূর্তি, ওয়াল আজলাম লটারি, এগুলো হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো সমস্ত হচ্ছে অপবিত্র এবং এগুলো শয়তানের কাজ। এগুলো কার কাজ? আল্লাহ পাক বলছেন ফাজতানিবুহু, এগুলা থেকে মুসলমানরা মুমিনরা তোমরা নিরাপদ থাকো, বেঁচে থাকো, বিরত থাকো। এজন্য মদ্যপান করা হালাল না হারাম? যুবকেরা করা যাবে? আল্লাহ আমার যুবকদেরকে মাদক দ্রব্য থেকে হেফাজত করেন, রক্ষা করেন, পড়েন আমিন। এরপর নবী জানায়া দিলেন ওয়ালুবিসাল হারির, রেশমি কাপড় পরিধান করা হবে। রেশমি কাপড়ের সংখ্যাটা বেড়ে যাবে, আমার উম্মতেরা রেশমি কাপড় পরিধান করবে। এরপরে নবী জানায়া দেয় অত্তুখিজাতিল কয়নাতু ওয়াল মাআজিফ, আমার উম্মতের নায়ক নায়িকা বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে। এখন তো মনে হয় এই যে গায়িকার জমানাটাই এসে গেল। ওদিনও জামালপুরের ইসলামপুরের দেওয়ানগঞ্জে প্রোগ্রাম কইরা যখন আমি আসবো, জামালপুর জেলার মধ্যে এখনো প্রায় জায়গার ভিতরে এভাবে নাচে, গান গায়, বিভিন্ন গানের প্যান্ডেল দেয়, গায়িকা দাওয়াত দেয়, নায়িকা দাওয়াত দেয়, গায়িকা ঈশা নিজের সৌন্দর্যতা দেখায় গান গায়। আমি আসতে দেখি এক জায়গায় মনে হয় গান বাজে, এমন মনে হয় রাস্তার পাশে একটা এমন একটা হালাত, এখানেও কত যুবকেরা দাঁড়ায় 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 গান শুনে, আর একটা নায়িকাও দাঁড়ায় গান গায়, কি সুন্দর করে তার চেহারাও দেখায়, মানুষও মজা নেয়। যাওয়ার সময়ে ওই নায়িকার সাথে ধাক্কা লাগে, তো মজাও তো লাগে। এই যে একটা এমন একটা হালাত মদিনাওয়ালা নবী জানায়া দেয় অত্তুকিজাতিল কয়নাতু ওয়াল মাআজিফ, আমার উম্মতেরা এরা নায়ক নায়িকা বেড়ে যাবে, এগুলোকে গ্রহণ করে নিবে। বাদ্যযন্ত্র ছাড়া এদের কাছে গান মজা লাগবে না, খালি বাদ্যযন্ত্রের গানটাই বড় মজা লাগবে। আল মাআজিফ দ্যাট মিনস বাদ্যযন্ত্রের গানটাকে এরা গ্রহণ করে নিবে। আমার উম্মতের এমন একটা হালাত হবে। রাহমাতুল লিল আলামিন বলেন 15 নম্বরে ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি ওয়ালাহা, আমার উম্মতেরা পূর্ববর্তী মুরব্বীদেরকে নিয়ে খালি গালিগালাজ করবে, পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ করবে। এরা বলবে আমরা ভালো, আমাদের আগের লোকেরা ভালো না। এরা সাহাবায়ে কেরামদের গালিগালাজ দিবে, এরা তাবিঈনদেরকে গালিগালাজ করবে, এরা তাবিঈনদেরকে গালিগালাজ করবে। এমন একটা হালাত আমার উম্মতের হবে। মায়ার নবী জানায়া দেয় ও উম্মতেরা আমার যদি দেখো এই 15টা বৈশিষ্ট্য আমার উম্মতের মধ্যে চলে আসছে, অগ্নিবায়ুর জন্য অপেক্ষা করিও। অগ্নিবায়ু তখন এদের বাতাসগুলো এত পরিমাণে গরম হয়ে যাবে। আগে গরমকালে যখন আপনি কাজ করলেন হাওরের মধ্যে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা কাজের পরে 1 গ্লাস পানি পান কইরা বড় গাছের নিচে গিয়া বসলে আরে কত আরাম, কেন যেন একটা প্রশান্তির বাতাসে আমার আইসা আমারে সুন্দর করে মনটা ঠান্ডা করে দিয়া চলে গেল। কই রে, আগে সেই বাতাসও এখন নাই। এখন গরমকালে ঠান্ডা পানি খাইয়া বড় গাছের নিচে বসলেও তো আগের মতো সেই ফিল পাওয়া যায় না, আগের মতো সেই আরামও লাগে না। মদিনাওয়ালা নবী বলেন আমার উম্মতের মধ্যে যখন এই 15টা খাসলত বেড়ে যাবে ফাল্লিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন দেখবা অগ্নিবায়ুর অপেক্ষা করবা। অগ্নিবায়ু অনেক পরিমাণে বেড়ে যাবে, এতের বাতাসগুলো আগুনের মতো গরম হয়ে যাবে। এরপর নবীজি বলেন আও খাসমান ওয়া মাসখা, মাঝে মাঝে দেখবা ভূমিধস বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, এমনকি চেহারাটা পর্যন্ত দেখবা আমার উম্মতের কারো কারো বিকৃতি হয়ে যাবে। চেহারা বিকৃতি মানে ডান গাল বেঁকে যাবে অথবা বাম গাল বেঁকে যাবে, ডান গাল বেঁকে যে বাম গালের সাথে লেগে যাবে, বাম গাল বেঁকে গিয়ে ডান গালের সাথে মিলে যাবে। ও উম্মতেরা এই 3টা বড় বড় গজব, বড় বড় বালা, এই 3টা জিনিসের অপেক্ষা করবা। 1 নম্বরে অগ্নিবায়ু, 2 নম্বরে ভূমিধস, 3 নম্বরে চেহারা বিকৃতি। মদিনাওয়ালা নবী বলেন এই 15টা আলামত থেকে যদি আমার উম্মতেরা বাঁচতে পারে তাহলে ওই যে উম্মত বাঁচবে ওই উম্মতের বড্ড ফায়দা হবে। ও তো ইমাম মাহাদির সৈনিক হতে পারবে, দাজ্জালেরও পরিপূর্ণ চিনতে পারবে। মাদারীপুরের মুসলমান, এই শিবচরের চরের মুসলমানেরা কিয়ামত একদিন হবে, এ ব্যাপারে আমার আল্লাহ জানে।
দুনিয়ার কোনো আলেম জানে না, কোনো বুজুর্গ জানে না, কোনো পীর জানে না, কোনো অলি জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। কিয়ামত হবে, একদিন আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমার মরণ হবে, এটাও ঠিক। আমার রবের বিচারের কাঠগড়ায় যেতে হবে, এটাও ঠিক। পুলসিরাত পার হতে হবে, এটাও যেহেতু ঠিক। নিয়ত করে নাও, আলামতগুলো যেগুলো বললাম এগুলো থেকে নিজেকে হেফাজত করে নাও, রক্ষা করে নাও। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 15টা আলামত থেকে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। একটু গুনেন আবার, রিহার্সাল একবারে লাস্ট। 1 নম্বর গনিমতের মাল, নিজের মাল মনে করবে, মনে আছে তো? 2 নম্বর জাকাতকে জরিমানা মনে করবে। 3 নম্বর আমানতের টাকা আরেকজনের, হ্যাঁ মনে করবে এটা আমার, ব্যক্তিগত মাল মনে করবে। 4 নম্বর ব্যক্তিটা তার বউকে প্রায়োরিটি দিবে। 5 নম্বর তার মায়ের অবাধ্য হবে। 6 নম্বর বন্ধুকে ভালোবাসবে বেশি, জাফা আবাহু, তার বাবাকে সে ভুলে যাবে। 7 নম্বর 8 নম্বরে নবীজি বলছেন মসজিদের ভিতরে শোরগোল, মসজিদ বেশি ভাগ হয়ে যাবে, মসজিদের ভিতরে আওয়াজ এবং শোরগোল বেড়ে যাবে। এরপর 8 নম্বরে কওমের লিড দিবে কে? মূর্খ, একজন জাহেল লিড দিবে। কত হয়েছে? 10 নম্বর নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে, উম্মতকে একটা ব্যক্তি আরেক ব্যক্তিকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য। সে মেরে ফেলবে, আঘাত করবে, মাহফিল করতে দিবে না, এই ভয়ে সে ব্যক্তিকে সম্মান করবে। কয়টা হলো? 10টা। এরপরে মদ্যপান বেড়ে যাবে। 11টা। এরপরে রেশমি কাপড় বেশি উম্মতেরা পরিধান করবে। এরপর কত? 12 গেল। 13 নম্বর গায়ক গায়িকা নায়ক নায়িকা বেড়ে যাবে। কয় না মাআজিফ। 14 নম্বর মাআজিফ, এদের বাদ্যযন্ত্রের গান বুদ্ধ মজা লাগবে। 15 নম্বর লানা আখির হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এরা এমন জাতি এদের নিজেরাই ভালো মনে করবে, পূর্ববর্তী লোকদেরকে অভিসম্পাত করবে, এদের গালি দিবে, এদের উপরে লানত বর্ষিত হোক, এ ব্যাপারে বেশি কথা বলবে। এই 15টা আলামত যদি পায় তাহলে কয়টা শাস্তি হবে? সবাই বলতে হবে কয়টা? 1 নম্বর রিহান হামরা, 2 নম্বর খসফান, 3 নম্বর মাসখা। 1 নম্বরে অগ্নিবায়ু, 2 নম্বরে ভূমিধস বেশি হবে, 3 নম্বরের চেহারা অনেক সময় বিকৃত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের পূর্বের এই 15টা আলামত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত থাকার, রক্ষা করে নিজেকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, যুবকদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। গত বছরও একজন বিশিষ্ট ওয়াইজ এখানে এসেছিলেন, বয়ান করেছিলেন, আপনাদেরকে সুন্দর কণ্ঠে বয়ান শুনিয়ে রিকোয়েস্ট করার পরে আপনারা দিয়েছেন। আমি গুনাহগার, তবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। কে আছেন হুজুর আগামী বছর মাহফিলটা এখানে হোক? আগে একটু আমাকে বলেন যে আগামী বছর এখানে মাহফিল হোক, এটা